ঐতিহাসিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ যুদ্ধের দিন বিকাল 18 জুলাই 2024 বৃহস্পতিবার। ওই সময়টাতে ঢাকার উত্তরা রামপুরা অঞ্চল ছিল রণক্ষেত্র। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিংবা সরকারি প্রতিষ্ঠান যখন বন্ধের দিকে, তখন হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিরোধ যুদ্ধে নেমে যায়। সেটার ভিত্তিতেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে। এই দিনটাতে, ওই সময়টাতে আমি অস্থির ছিলাম, সারাক্ষণই ভাবছিলাম কি হচ্ছে দেশে, কারণ মোবাইল ডাটা বন্ধ ছিল। ওই দিন সকালেই 9টার দিকে মোবাইল ডাটা প্রথম বন্ধ করে দেওয়া হয়। অস্থির চিত্তে বাজারে হাঁটাহাঁটি করছিলাম অফিস থেকে বাড়ি ফেরার পথে, আর ভাবছিলাম 1971 সালেও হাট বসতো, বাজার বসতো, আবার যুদ্ধও হতো। এই দিনটাতে উত্তরায় মীর মুগ্ধ শহীদ হন পানি দিতে গিয়ে, আরো অসংখ্য শহীদ নাম জানা অজানা। এই দৃশ্যটা রাজাবাড়ী বাজারের, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী। এই নিচের নদীটা হচ্ছে পারুলী নদী, ছোট্ট নদী, খালের মতো নদী। সোমবার এবং বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া পর্যন্ত 19 কিলোমিটার সড়ক, সেই সড়কের মধ্যেই রাজাবাড়ী বাজার, তারপর কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ। আমরা যারা সবসময় মোবাইল ডাটায় অভ্যস্ত, তারা থমথমে পরিস্থিতিতে ছিলাম। কি হচ্ছে না হচ্ছে, বিভিন্ন গুজব আসছিল। আর ব্যবসায়ীরা বা যারা মোবাইল চালায় না, ফেসবুক চালায় না, ওনারা তো জানারও কথা না দেশে কি হচ্ছে ওই মুহূর্তটাতে। এরপর বাড়িতে ওয়াইফাই ব্রডব্যান্ড সেবার সান্নিধ্যে গিয়ে শুনি সারা দেশের 20, 30, 40 জনের মৃত্যুর খবর, এবং ওই রাত 8টার দিকে সকল প্রকার ইন্টারনেট সারা দেশে বন্ধ হয়।